হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে করলা আর বেগুনের একটা ইউনিক রেসিপি। তো চলুন বেগুন আর করলাগুলো এখন আমি কেটে নিই। চচ্চড়ির ক্ষেত্রে এই সরু সরু বেগুনগুলোই কিন্তু দিতেও যেমন সুবিধা হয়, রান্না করতেও সুবিধা হয়, আর খেতেও কিন্তু একটু অন্য রকমই লাগে, কারণ গলে যায় না। আর বড় বড় বেগুন হলে গলে যায়, তরকারির টেক্সচারটা কিন্তু অনেকটাই আলাদা রকম হয়ে যায় আর খেতেও একটু আলাদা হয়। তবে যখন যেটা পাওয়া যায় সেটাই তো আমাদের নিতে হয়, তাই না? তো যাই হোক, এই বেগুনগুলো পাওয়া গেছে আর এই বেগুনগুলো কিন্তু এই রেসিপিটার জন্য একদম সাফিসিয়েন্ট। তো বেগুনগুলো এখন আমি কেটে ধুয়ে তুলে নিয়েছি। এখন করলাটা কেটে নিচ্ছি। করলাটা যেমন এই যে ভাজার জন্য কাটা হয়, ঠিক সেইভাবেই আমি সরু সরু করে কেটে নেব। কেটে নিয়ে আমি এখন ধুয়ে নেব। এই সবজি ধোয়ার কাজটাও কিন্তু খুবই প্রপারলি করতে হয়। আমি শ্যুটের কারণে একবারই দেখাচ্ছি, তবে আমি আবারও ধুয়ে থাকি। তো যাই হোক, ধুয়ে নেওয়ার পর এখন আমি উনানটা জেলে দিয়েছি। এরপর আমি কড়াইটা বসিয়ে দিলাম। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেবো এখন সরিষার তেল, অবশ্যই পরিমিত, কারণ পরপর অনেকবারই দিতে হবে, সেই কারণে অল্প অল্প করেই দেবো। তো এখানে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম, তারপরে দিলাম হলুদ, এরপর দিচ্ছি লবণ। এরপর বেশ খানিকটা সময় নিয়ে আমি উচ্ছেটা ভেজে নেব। উচ্ছে ভাজার জন্য একটু বেশি সময়ের প্রয়োজন হয়, কারণ উচ্ছেটা যত বেশি সময় ধরে ভাজা হবে, যত মুচমুচে বা ক্রিস্পি হবে, তত তিতা ভাবটা কমে যায়। তবে এক্ষেত্রে বেশি তেল ইউজ করলে কিন্তু খুব কম সময়েই হয়ে যায়। তো উচ্ছেগুলো আমার এখন ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই এখন আমি অল্প একটু তেল আবারও অ্যাড করে দেব, কারণ এখানে আমাকে বেগুন ভাজতে হবে। তো দেখুন, অল্প তেলেও ভাজলে কিন্তু এই যে উচ্ছেগুলো কিন্তু ভালোই ভাজা হয়েছে। এরপর আমি ওই কড়াইতে আবারও দিয়ে দিলাম অল্প আরও একটু তেল। এরপর আমি দিয়ে দিলাম বেগুনগুলো দেওয়ার পর আমি অল্প একটু হলুদ দিয়ে দেব। এখানে কিন্তু আমি কোনো রকম লবণ দিলাম না। লবণ দিলে কিন্তু বেগুনগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর রেসিপির মধ্যে দিলে ঘেঁটে গেলে রেসিপির টেক্সচার কিন্তু একদমই আলাদা রকম হয়ে যাবে। তো সেই কারণে আমি লবণ না দিয়েই এই রকমভাবে গোটা গোটা করে ভেজে নিলাম। তো এখন আমি বেগুনগুলোও তুলে নিচ্ছি। দেখুন, বেগুনটা কিন্তু সমস্ত তেলই টেনে নিয়েছে। তো সেই কারণে আমাকে রেসিপির জন্যে যতটা প্রয়োজন তেল অতটাই দিতে হলো। এরপর আমি ফোড়ন হিসেবে দিলাম কালো জিরা, আর এখানে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে, তারপরে দিলাম রসুন কুচি, এরপরে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি। এরপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ সবজিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম গুঁড়ো মশলা, লঙ্কা, হলুদ, লবণ আর জিরার পাউডার। তারপরে অল্প একটু জল দিয়ে এখন বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। তারপর আবারও আমি কষাতে থাকবো। দেখুন, কষানো প্রায় হয়েই এসেছে। এই যে মশলাটা তেল ছেড়ে এসেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা বেগুন আর উচ্ছেগুলো দিয়ে দিলাম একেবারেই। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে কিন্তু বেগুন বা উচ্ছে কোনোটাই কিন্তু গলে যাবে না, যেহেতু দুটোই আলাদা আলাদা করে ভাজা, দুটো একটু শক্ত শক্তই আছে। দুটো ইনগ্রিডিয়েন্টসই কিন্তু একদম পারফেক্ট, যে যার জায়গায় থাকবে, কেউ কারোর সঙ্গে গলে মিশে যাবে না। তো আপনারা দেখতে থাকুন। এরপর আমি দিয়ে দিলাম পরিমিত জল। যেহেতু ঝোল হবে না, চচ্চড়ি হবে, সেই কারণে অল্প একটুখানি জল দিলাম আমি পরিমাণ মতো। এরপর আমি চাপা দিয়ে দেব। চাপা দেওয়ার পর 10 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। তারপর দেখুন, রেসিপিটা এখন আমার কমপ্লিট। তো আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর খেতে অসাধারণ হয়েছে। স্বাদটা পেতে হলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। খুবই অল্প উপকরণে তৈরি একদম ইউনিক স্বাদের একটা রেসিপি। বাড়ির সকলে মিলে উপভোগ করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন বন্ধুরা। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।